দেখেন, আমরা অনেকে বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পিয়ারে কি হবে? পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে, সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি, যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে একটা ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার। যেমন, বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে, তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পেয়ার সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্র গোষ্ঠী বা আদিবাসী, তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব, তখন কি হবে?